শেরপুরের ঝিনাইগাতী উপজেলার একমাত্র মিনি স্টেডিয়াম এখন অবহেলা আর ঝুঁকির প্রতীক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় গ্যালারির বিভিন্ন অংশ ভেঙে পড়ছে। নির্জন পরিবেশে সেটি পরিণত হয়েছে মাদক সেবীদের আস্তানা। এতে উদ্বেগ বাড়ছে স্থানীয় খেলোয়াড়, ক্রীড়ামোদী ও অভিভাবকদের মধ্যে। তাই দ্রুত সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। শেরপুর থেকে মুরাদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় খেলাধুলার একমাত্র ভরসা এই মিনি স্টেডিয়াম, কিন্তু বছরের পর বছর সংস্কারের অভাবে এখন এটি যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। গ্যালারির বিভিন্ন অংশ থেকে খসে পড়ছে পলেস্তারা, কোথাও ভেঙে গেছে দেয়াল ও সিঁড়ি। দিনরাত নির্জন থাকায় পরিত্যক্ত গ্যালারিতে জমছে মাদক সেবীদের আড্ডা। স্থানীয়দের অভিযোগ, এতে কিশোর তরুণদের একটি বড় অংশ বিপথে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। নিয়মিত ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন ক্রীড়া আয়োজন হবার কথা থাকলেও মাঠের বেহাল অবস্থার কারণে খেলাধুলা দিন দিন কমে যাচ্ছে। বৃষ্টি হলেই মাঠ জুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা, নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থাও। দর্শকদের জন্য নেই নিরাপদ গ্যালারি। প্রচণ্ড রোদ কিংবা বৃষ্টির মধ্যেও ঝুঁকি নিয়েই খেলা দেখতে বসতে হয় দর্শকদের। সামান্য অসাবধানতাতেই ঘটতে পারে বড় দুর্ঘটনা। দেখা গেছে যে মাথায় আইসা পড়ে, যে ইট বালু সিমেন্টে খোয়া পড়ে ধসে ধসে পড়তেছে। মাদক কারবারিদের জন্য কিন্তু ব্যাপক একটা জায়গা হয়ে উঠেছে, কারণ তারা দিনে দুপুরে রাতে সবসময় তারা এখানে মাদক সেবন করে। কিছু লোক কিছুদিন আগেও ব্যথা পেয়েছে, এখান থেকে খোয়া সিমেন্ট পড়ে যাওয়া রড বের হয়ে গেছে। গ্যালারি অনেক ঝুঁকিপূর্ণ। এখানে কখন কি হয়ে যায় আসলে সঠিকভাবে কিছু বলা যায় না। শুধু ঝিনাইগাতী নয়, সীমান্তবর্তী শ্রীবর্দী ও নলিতাবাড়ী উপজেলার খেলোয়াড়রাও পর্যাপ্ত খেলার মাঠ ও স্টেডিয়াম সুবিধা থেকে বঞ্চিত। শ্রীবর্দীবাসীর অভিযোগ, খেলাধুলার পরিবেশ না থাকায় অনেক তরুণ ঝুঁকে পড়ছে মোবাইল, জুয়া ও মাদকের দিকে। ক্রিকেট খেলালে বল খেতে চলে যায়, খেতালা সে গালিগালাজ করে। আমাদের স্টেডিয়ামে গ্যালারি নাই, বাউন্ডারি নাই, আমরা খেলতে পারি না। পোলাপান দিন দিনে মোবাইল আসক্ত হচ্ছে। শেরপুর জেলার 5 থানার মধ্যে 4 থানাতে মোটামুটি কাজটা হয়েছে, কিন্তু এই শ্রীবর্দী স্টেডিয়ামের কোনো কাজ আমরা দেখি নাই। নলিতাবাড়ী স্টেডিয়ামটির অবস্থান নদী তীরবর্তী এলাকায় হওয়ায় পাহাড়ি ঢলে প্রায়ই মাঠ তলিয়ে যায়। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে মাঠের ব্যবহারও ব্যাহত হচ্ছে। খেলোয়াড়দের অভিযোগ, স্টেডিয়ামের কিছু জায়গা দখল করে গড়ে উঠেছে বসতভিটাও। মাঠ আছে, এটা মনে করলেন উঁচা নিচা, পানি জমাতে খেলতে পারি না। বসার সমস্যা, মাঠ ছোট, মাঠ হলো 3 কোনা, মাঠের মধ্যে বাড়ি ঘর করে দিয়েছে। কিন্তু সব বড় খেলা হইলে গাড়ি ধরতে পারে না, রোড গাড়ি জাম বাজা যায়, অ্যাক্সিডেন্ট। এদিকে দ্রুতই প্রয়োজনীয় সংস্কার করে নিয়মিত খেলাধুলার আয়োজনের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের যিনি মাননীয় সংসদ সদস্য মহোদয় আছেন, উনি নির্বাচিত হওয়ার পরে ওনার সাথে এই বিষয় নিয়ে কথা হয়েছে এবং ওনাকে আমি বিস্তারিত তথ্য দিয়েছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন ক্রীড়া খেলাধুলা এগুলোকে এগিয়ে নেওয়ার জন্য উনি এটা নিয়ে কাজ করবেন। অবহেলা আর দীর্ঘদিনের সংস্কারহীনতায় প্রায় ধ্বংস হয়ে যাওয়া স্টেডিয়ামগুলো সংস্কারে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। এই মুহূর্তে যেতে চাই শেরপুরে, সেখানকার স্টেডিয়ামের আরও দুর্দশার খবর জানাতে চাই। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন শেরপুর জেলা ক্রিকেট দলের সদস্য রাহাত পাপ্পু। পাপ্পু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। স্টেডিয়ামের যে দশা আমরা দেখলাম, তাতে করে সেখানে খেলাধুলা হওয়াই মুশকিল। আপনি তো শেরপুর জেলা ক্রিকেট দলে খেলছেন, সব কিছু মিলিয়ে আপনাদের ক্রিকেটটা আসলে কিভাবে চলছে সেখানে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রাহাত পাপ্পু। আসলে ক্রিকেটটা বলতে গেলে আসলে অনেক বাজে অবস্থা। আসলে এখানে আমাদের উপজেলাতে একটি মাত্র স্টেডিয়াম। এই স্টেডিয়ামে নানান ধরনের সমস্যা রয়েছে। তো হচ্ছে উল্লেখযোগ্য কিছু সমস্যা আমি বলতে চাই। সেটা হচ্ছে প্রথমে এই স্টেডিয়ামে পাশে একটা বাফার গোডাউন থাকাতে আসলে এখানে প্রতিদিন প্রায় শ ট্রাক এখানে অবস্থান করে, যেটা হচ্ছে স্টেডিয়ামের আউটফিল্ড বেহাল দশা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে এত বড় একটা স্টেডিয়াম, কিন্তু এখানে একটা টিউবওয়েল নেই যেখানে পোলাপান খেলাধুলা করার পরে একটু পানি খাবে, এরকম কোনো পরিবেশ নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হচ্ছে, এইখানে একটা ঝুঁকিপূর্ণ একটা গ্যালারি রয়েছে, যেটা অনেক বছর আগের বানানো। সেটা একদম বেহাল অবস্থা, পড়ে যাওয়ার মতো। তো আমি সব মিলে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে এইখানে এই ঝুঁকিপূর্ণ গ্যালারিতে এখন যে অবস্থা হয়েছে, এখানে একটা মাদকের একটা মানে ঘর হয়েছে।
এখানে প্রায় খেলাধুলা বিলীনের পথে, পোলাপান একদমই খেলে না। আমরা যারা খেলাধুলা করি আমাদের অনেক কষ্ট করে খেলাধুলা করতে হয়। রাহাত পাপু, জেলা ক্রীড়া সংস্থা কিংবা যেটা ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন আছে তাদের পক্ষ থেকে আসলে খেলাধুলা আয়োজন করা কিংবা জেলা লীগ এই ধরনের খেলাধুলা আয়োজন করার কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? আমাদের শেরপুর জেলার ক্রিকেটটাই হচ্ছে ওয়ার্ল্ড কাপের মতো, 5 বছর পর পর 10 বছর পর পর একটা করে টুর্নামেন্ট হয়। তো এখানে আমাদের অনেক উদীয়মান প্লেয়ার ছিল যারা আজকে খেলাধুলার বাইরে চলে গেছে। কেউ ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে গেছে, কেউ চাকরিজীবী হয়ে গেছে, কেউ লাইন শূন্য হয়ে মাদকের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। তো সব মিলে জেলা ক্রীড়া সংস্থা থেকেও আসলে ওরকম টুর্নামেন্ট শেরপুর জেলাতে আমার নজরে পড়ে না।